আপনি স্তনে চাকা অনুভূত করছেন কিন্তু কোনো ব্যথা নেই, তাহলে আপনি কি করবেন? রোগীদেরকে যখন জিজ্ঞেস করি এত দেরি কেন করলেন, আরেকটু আগে আসলেন না কেন? বা অনেকে হোমিও ডাক্তারের শরণাপন্ন হন যে টিউমার, হোমিও ওষুধ খেয়ে টিউমারটা চলে যাবে। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার জান্নাতুন নিসা, ক্যান্সার বিশেষজ্ঞ। আজ খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো। আপনি স্তনে চাকা অনুভূত করছেন কিন্তু কোনো ব্যথা নেই, তাহলে আপনি কি করবেন? আমরা আসলে চেম্বার যখন প্র্যাকটিস করি, প্রচুর রোগী আমাদের কাছে আসে ব্রেস্ট ক্যান্সার বা স্তন ক্যান্সার, রোগটা অনেক বড় হয়ে গেছে, 3 নম্বর স্টেজে 4 নম্বর স্টেজে চলে যাচ্ছে। কিন্তু রোগীদেরকে যখন জিজ্ঞেস করি এত দেরি কেন করলেন, আরেকটু আগে আসলেন না কেন, তখন সমস্ত রোগীর একটাই অভিযোগ থাকে যে আমার টিউমারটা ছিল কিন্তু কোনো ব্যথা ছিল না। যেহেতু ব্যথা ছিল না, সেহেতু আমি ভেবেছি এটা একসময় আস্তে আস্তে চলে যাবে। বা অনেকে হোমিও ডাক্তারের শরণাপন্ন হন যে টিউমার, হোমিও ওষুধ খেয়ে টিউমারটা চলে যাবে। এবং যেহেতু ব্যথা থাকে না, সবাই ধরে নেন এটা খারাপ কিছু না। কিন্তু যে চাকা স্তনে কিন্তু ব্যথা নেই, এটাই কিন্তু অধিকাংশ ব্রেস্ট ক্যান্সারের অন্যতম প্রধান লক্ষণ। এছাড়া আরো অনেক লক্ষণ আছে, কিন্তু প্রধান উপসর্গ কিন্তু ব্যথামুক্ত চাকা। স্তনে ব্যথামুক্ত যদি কোনো চাকা থাকে যেটাতে কোনো ব্যথা নেই, আপনি কোনো ব্যথা অনুভব করছেন না, তাহলে সেটা অবশ্যই অতি দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। এবং এটা না হওয়ার কারণে আমাদের অধিকাংশ রোগী যখন আমাদের কাছে আসে, তখন দেখা যায় যে তার ক্যান্সারটা 3য় পর্যায়ে বা 4র্থ পর্যায়ে চলে যায়। তখন আমাদের জন্য ক্যান্সারটা নিরাময় করা সম্পূর্ণরূপে অনেক সময় অসম্ভব হয়ে পড়ে। তাই আমরা যদি একটু সতর্ক হই, বুকে বা স্তনে একটা চাকা অনুভব করলে সাথে সাথে যদি ডাক্তারের কাছে যাই, সেই জিনিসটা প্রাথমিক অবস্থাতেই আমরা ধরতে পারি এবং সেটা আমরা চিকিৎসা করলে সম্পূর্ণ নিরাময়ও সম্ভব। এছাড়া আমি বাকি যে লক্ষণগুলো আমরা দেখে বুঝতে পারি যেটার জন্য আমাদের কাছে ডাক্তারের কাছে যাওয়া দরকার, সেগুলোও আমি বলে দিচ্ছি। অধিকাংশ ক্ষেত্রে যেটা আমি বললাম, প্রধান লক্ষণ হচ্ছে স্তনে চাকা কিন্তু ব্যথা নেই। এছাড়া আপনার ত্বকের চামড়াটা, স্তনের ত্বকের চামড়াটা যদি কুঁচকে যায়, অনেকটা কমলা লেবুর খোসা দেখতে যেরকম হয়, যেটা একটু ভিতর দিকে দাবানো থাকে, হ্যাঁ, তখন সেই উপসর্গ যদি দেখা যায়, অথবা বগলের নিচে যদি কোনো চাকা অনুভূত হয়, অথবা আপনার গোটা থেকে যদি কোনো ধরনের রক্ত মিশ্রিত কোনো ধরনের ডিসচার্জ বের হয়। এবং এছাড়াও আপনার যেটা হতে পারে, আপনার স্তনের চামড়াতে বা বোটার চামড়াতে যদি আপনার একজিমা বা এই ধরনের কোনো স্কিন ডিজিজ হয়ে থাকে, যেটা দীর্ঘদিন চিকিৎসার পরেও আপনার উন্নতি হচ্ছে না, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই অতি দ্রুত আপনি চিকিৎসকের শরণাপন্ন হবেন। তাহলেই আমরা ক্যান্সারটা প্রাথমিক অবস্থায় ধরতে পারবো এবং সম্পূর্ণ নিরাময়ও করতে পারবো।